আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো শ্রী শ্রী রাধাবল্লভজিউর মন্দির। এই হলো সামনেকার মন্দিরের গেট, আর পাশে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা রথ, যে রথ তিনটি আষাঢ় মাসের রথের সময় এখান থেকে বার করা হয়। তো তবে এইটি হচ্ছে রাধাবল্লভ মন্দিরের মূল প্রবেশদ্বার। এই মন্দিরের ভেতর দিয়ে আমরা এখন প্রবেশ করছি। আর এই বাঁ পাশে রয়েছে একটি আদর্শ অনুষ্ঠান বাড়ি এবং সামনে রয়েছে নিচে একটি আলমারির কারখানা। ওপর দিকটায় এবং ফাঁকা ধ্বংসাবশেষ। আর এই রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে চলেছি। তারপরে এই সামনে যে ছোট গেটটি দেখতে পাওয়া যাচ্ছে, সেই গেটের ভেতর দিয়ে আমরা এখন এবার প্রবেশ করব। তারপরে একটি বড় গেটের ভেতর দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমার বাঁ পাশে রয়েছে একটি মাটির সেপাই, পাশে একটি হাতির মূর্তি, আর নিচে একটি শেয়ালের মূর্তি, এবং ঠিক তার ডান পাশে একটি একই রকম মাটির সেপাই এবং শেয়ালের মূর্তি রয়েছে। তবে এবার আমরা এই ভেতর দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করে এই যে পাশগুলো আপনারা দেখছেন সবই ধ্বংসাবশেষ, বড় বড় গাছপালা হয়ে গেছে। আর পাঁচিলগুলোতে আবার নতুন করে রং করা হয়েছে। সামনেকার এই দিকটা দেখছেন, এই দিকটা এখন কোনো রং টং করা হয়নি বলে পুরনো লাগছে, কিন্তু রাধাবল্লভ মন্দিরটি বহুদিনকার পুরনো। এবার আমরা এই গেটটির ভেতর দিয়ে প্রবেশ করব। এ হলো ওপরে ওঠার সিঁড়ি, কিন্তু এদিকে এখন বর্তমানে ওপরে কেউ ওঠে না। তো আমরা এখন ভেতরে প্রবেশ করেছি। এবার আপনাদেরকে মন্দিরের ভেতর চত্বরটা দেখাবো, চলুন। এগুলো হচ্ছে বড় বড় জানালা আগেকার দিনের। এই সামনের ছোট্ট গেট দিয়ে ভেতর এখানে শিব, দুর্গা, গণেশ, কার্তিকের মূর্তি করা রয়েছে। শিবলিঙ্গ আছে, নন্দী মহারাজ, কৃষ্ণের প্রতিবিম্ব এখানে এই মন্দিরে। আর ভেতর ঢুকেই বাঁ পাশে রয়েছে এইদিকে ভগবান শ্রী রামচন্দ্রের একটি মূর্তি, এবং তার পাশে রয়েছে নরসিংহদেবের একটি মূর্তি। আর এইখানটায় রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী। আর এই তার পাশের ঘরটিতে রয়েছে ভগবান শ্রী রাধাকৃষ্ণের মূর্তি। খুব সুন্দর, অপূর্ব দুটি প্রতিমা। ভেতরে আপনারা সত্য ত্রেতা দ্বাপর যুগে নানা রকম প্রতিবিম্ব দেখতে পাবেন, যেগুলো রাসের মেলার সময় এগুলো আবার আগেকারগুলো বাদ দিয়ে নতুন করে এখানে মূর্তি তৈরি করা হয় এবং সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এই হচ্ছে রাধাবল্লভ মন্দিরের ভেতর। আপনাদেরকে যতটা পারছি আমি দেখাবার চেষ্টা করছি। উপরে নেট দেওয়া আছে যাতে কোনো পাখি এসে বসতে না পারে বা কেউ যেন কিছু ভেতরে নোংরা ফেলতে না পারে, তো ভেতরে সুন্দরভাবে নেট দিয়ে আটানো আছে। আর এটি হলো রাধাবল্লভ মন্দিরের ভেতরে নাট মন্দির, যেখানে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় হরিনাম সংকীর্তন হয় এবং ঠাকুরের নামগান এখানে করা হয়। এখন অবশ্য কিছু নেই, ফাঁকা। এখানে রাসের মেলার সময় ধুমধাম হয়, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসেন রাসের মেলা দেখবার জন্যে। নানান রকম অনুষ্ঠানও হয় এখানে। আরেকটি রাধাবল্লভের মূর্তি আছে, দেখুন।
এবং এর পাশেও আছে। আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। রাধা বল্লভের মূর্তি এখানে একটি। এখানে প্রত্যেকদিন রাধা বল্লভের নিত্য সেবা দেওয়া হয় এবং রাধা বল্লভের প্রত্যেকদিন এখানে ভোগ তৈরি হয়। এটি হলো রাধা বল্লভের ছবি স্বরূপ। এখানেও চতুর্দিকে মূর্তি রয়েছে। আপনাদেরকে একটু আগে বললাম রাসের মেলার সময় এগুলো মূর্তিগুলো তৈরি করা হয়। যেগুলো গত বছর হয়ে গেছে সেই মূর্তিগুলো এখানে মানে একটু বলা ভুল হলো, এই বছর যেগুলো হয়েছে সেই মূর্তিগুলো রয়েছে। গতবারকার মূর্তিগুলো বিসর্জন করা হয়েছে। আবার সামনের বছর এই মূর্তিগুলো আবার বিসর্জন করা হবে, নতুন করে আবার এখানে মূর্তি বানানো হবে। তো চলুন তাহলে এবার আমি আপনাদেরকে দেখাবো আমাদের এখান থেকে রাধা বল্লভের মূর্তি এবং যেখানে রাধা বল্লভের ভোগ তৈরি হয় সেই ঘরটি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। এই যে ভেতরকার ঘর, ভেতরে আমি এখন প্রবেশ করছি। চলুন যাই। এইবার আমি আপনাদেরকে প্রভু শ্রী রাধা বল্লভকে দর্শন করাচ্ছি। আপনারা প্রভু শ্রী রাধা বল্লভকে দর্শন করুন। এই হলো প্রভু শ্রী রাধা বল্লভের বিগ্রহ। অপরূপ একদম দর্শনীয় বিগ্রহ, দেখা মাত্র মন প্রাণ হৃদয় সব জুড়িয়ে যাওয়ার মতন, খুবই সুন্দর, যার কোনো তুলনা করাই হয় না। তো এইটি দেখে আমাকে খুব ভালো লাগলো এবং আপনাদেরকে দর্শন করিয়ে কেমন লেগেছে সেটি অবশ্যই জানাবেন। তো এটি হলো এইখানকার রাধা বল্লভের ভোগের ঘর। এইখান থেকে রাধা বল্লভকে প্রত্যেক দিন নিত্য সেবা দেওয়া হয় এবং এখান থেকে জনসাধারণকেও মানে প্রসাদ দেওয়া হয় পয়সার বিনিময়ে। যদি আপনারা কেউ এখান থেকে প্রসাদ নিতে চান তো আপনাদেরকে আগের দিন এখানে জানাতে হবে, তাহলে আপনারা এখান থেকে প্রসাদ পাবেন। তো আমি এখানে রাধা বল্লভ মন্দিরের যে মূল পুরোহিত, তো ওনার মুখ থেকে আপনাদেরকে কিছু শুনবো এবং আপনাদেরকেও শোনাবো। তো আপনারা আমার সঙ্গে থাকুন। গঙ্গা গোবিন্দ সিংয়ের বাবা গৌরাঙ্গ গোবিন্দ সিংহকে রাধা বল্লভ দান করেছিলেন। হ্যাঁ, হয়তো ওই দিনই হয়তো গঙ্গা গোবিন্দ সিংহ বাবা গৌরাঙ্গ গোবিন্দ সিংহ তিনি স্বপ্নাদিষ্ট হয়েছিলেন যে অন্তর্পক্ষে কেউ কোনো এক ব্রাহ্মণ সন্ন্যাসী রাধা বল্লভজিকে নিয়ে আসছেন। হ্যাঁ, সে নিয়ে আসার সময় উনি স্বপ্নাদিষ্ট হলেন, উনি হলেন এনে ওনার ওখানে নিয়ে চলে এলেন। যে অন্তর্পক্ষে নিয়ে রাধা বল্লভের তখন গঙ্গা গোবিন্দ সিংয়ের বাবা গৌরাঙ্গ গোবিন্দ সিংহ বললে আমি রাধা বল্লভকে আমি সগৌরবে প্রতিষ্ঠা করব। হ্যাঁ, তখন উনি রাধা বল্লভ যেহেতু নিয়ে এসেছিলেন রাধারানী প্রতিষ্ঠা করে উনি সগৌরবে রাধা বল্লভের মূর্তি প্রতিষ্ঠা করলেন।
এইটুকু বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনাদেরকে আমি এই জগন্নাথ মন্দিরের রাধাবল্লভ মন্দিরের মূল পুরোহিতের সঙ্গে আপনাদের কাছে সব কিছু শোনালাম। আপনারা ঠাকুরমশাইয়ের মুখ থেকে সব কিছু শুনলেন। তো আমার এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে, যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই যেন একটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।